আজকে তারা বলে বিজয় আমাদের সুনিশ্চিত। প্রশাসনকে বলতে চাই, কিসের বিজয় সুনিশ্চিত? বাংলাদেশের সর্বোচ্চ 50টা আসন যে দল পায় নাই, তাদের বিজয় সুনিশ্চিত হয় কিভাবে? নুরুল ইসলাম বুলবুল বাঁশের লাঠি তৈরি করতে বলেছ, 13 তারিখে রেজাল্ট দেখে নিজের মাথায় নিজের বাঁশের লাঠি বেরো। কিন্তু কোন ভোটকে নিজের বাঁশের লাঠি যদি দেখি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, যৌথ বাহিনী, আপনারা গোয়েন্দাগিরি করেন জামাতের, কোথায় বোম, কোথায় কৌটা, কোথায় বাঁশের লাঠি, আর কোথায় তারা ব্যালট পেপার ছাপিয়ে নিয়ে এসেছে বোরখার ভিতরে করে। তাদের মেয়েরা একটা যে 10টা করে নিয়ে যাবে না আর ফেলবে না বাক্সে, সেই নিশ্চয়তা নবাবগঞ্জবাসীকে দিতে হবে, বাংলাদেশের মানুষকে দিতে হবে। ভোট কোনো মল্লযুদ্ধ না। 15 বছর ইলিয়াস আলীকে হারিয়েছি, চৌধুরী আলমকে হারিয়েছি, মৃত্যুর দিন কবে আজও জানি না। সানাউল্লাহ নূর বাবুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে। জনির মতো ছেলে, অন্তঃসত্ত্বা 7 মাসের স্ত্রী কি, তাকে যখন নিয়ে গেছে র্যাব এবং গোয়েন্দা সংস্থা, হাত ধরেছে, পা ধরেছে, যে পা কেটে নাও, হাত কেটে নাও, পঙ্গু করে নাও, শুধু জানে বাঁচিয়ে রাখো। জীবনে আমার প্রথম সন্তানটা আমার দেখার শখ আছে, সেইটাও নির্মম নিষ্ঠুর প্রশাসন সেটা করে নাই। এই জঘন্য প্রশাসনের খাতায় এই নির্বাচন 12 তারিখে যেটা হবে 64টা ডিস্ট্রিক্টের 300 সিটে, এই প্রশাসন আমরা দেখতে চাই না। নির্বাচন আমরা দেখতে চাই না, ষড়যন্ত্রের নির্বাচন দেখতে চাই না, সন্ত্রাসের নির্বাচন আমরা দেখতে চাই না। আর মা বোনেরা কোরআন ছুয়াবে আর 200 টাকা দিয়ে নিয়ে যাবে মিটিংয়ে, বিকাশের নাম্বার চাবে, ফোন নাম্বার চাবে, আর আপেল কমলা নিয়ে যাবে, ভোটের রাত্রে কম্বল আর লাড্ডু আর মুদিখানার দোকান ফ্রি করবে। এইগুলো করে দেশ জাতির মঙ্গল হবে না। ঝাঁটা দিয়ে জানিয়ে দিবেন যে আমরা ধানের শীষের ভোটার। বেগম জিয়া তার জীবদ্দশায় নবাবগঞ্জের যা চেয়েছে হারুন পাপিয়া সবকিছু করে দিয়ে গেছে। আজকে তার অনুপস্থিতিতে আপনাদেরকেই হতে হবে রাষ্ট্রপতি জিয়া, মেয়েদেরকেই হতে হবে বেগম খালেদা জিয়া। এই 5টা-6টা দিন সময় আছে। 9 তারিখে পৌর পার্কের মিটিং আছে, জানান দিতে হবে বিএনপিতে কোনো দ্বন্দ্ব নাই, বিএনপির ভোটাররা সুরক্ষিত, বিএনপির ভোটাররা ইস্পাত কঠিন মনোবল নিয়ে 12 তারিখে সবার আগে ভোট কেন্দ্রে যে ধানের শীট প্রতীকে সিল দিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে ওই ভোটের বাক্স আর ভোটের অফিস পাহারা দিবে। রাতের ভিতর ঘোষণা দিতে হবে, বিজয়ীকে যথার্থ হবে, সাবফাসিল চলবে না, ওই তাবালি বাপালি চলবে না। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের অত্র ওয়ার্ড সহ পৌরসভার সকল নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধা আমাদের ব্যক্তিবর্গ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার এবং আপনাদের প্রত্যেককে ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ঐতিহাসিক হামিদুল্লাহ স্কুল মাঠে মিটিং এসেছি, এই স্কুলটার বিল্ডিং এর দিকে যদি তাকান তাহলে এখানে হারুন এমপি ছোঁয়া পাবেন। যদি এখানে কোনো মন্ত্রী মিনিস্টারের কথা মনে করেন, দেখবেন সে সাথে করে নিয়ে এসছে। তাহলে যতগুলো ক্যান্ডিডেট আছে, উন্নয়নের ক্ষেত্রে আপনাদের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কে পাবে ভাই? জোরে বলে, আরে সবাই সাউন্ড দেন না, মুখ বন্ধ করে রাখবে কি 12 তারিখের ভোট হবে? আচ্ছা, জামাত ইসলাম কি বলছে যে এতদিন তো দেখলেন, আমাকে একবার দেখেন। জামাতকে 96, আপনি 86 সালে দেখছেন না? জামাতের এমপি ছিল কিনা লতিফুর? 91 সালে জামাতকে দেখছেন না? 2008 সালে উপজেলা চেয়ারম্যান দেখছেন না? জন্মলগ্ন থেকে পৌরসভার চেয়ারম্যান অধিকাংশ টাইম জামাত ইসলাম পাচ্ছে, এটাও দেখছেন না? লতিফুরের এমপির রংঢং দেখছেন, পৌরসভার চেয়ারম্যানের রংঢং দেখছেন, আবার পৌরসভায় হারছে সেই তামসাও দেখছেন না? আতাউর রহমান জামাত ইসলাম পৌরসভাতে নির্বাচিত হয়েছে, সেটাও কিন্তু দেখছেন। আবার আমাদের ঘর জামাই, এলাকার ঘর জামাই নজরুল ইসলাম সাহেবকে ওই নিয়ে আসা হয়েছে শিবগঞ্জ থেকে, সেও কিন্তু একবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের আমলে, তাই না? তাহলে আওয়ামী লীগের আমলে 2008-এ উপজেলা চেয়ারম্যান হয়, কেলেঙ্কারির কিছু নাই, ফেয়ার ভোট। আর পৌরসভার চেয়ারম্যান হয় নজরুল, কেলেঙ্কারির কিছু নাই, ফেয়ার ভোট। আর 18 সালে আপনারা যখন হারুন এমপিকে জান ভরে জেহাদ করে সাহস নিয়ে আওয়ামী লীগের প্রশাসন থাকা অবস্থায় ভোট দিয়ে 1,33,000 ভোটে নির্বাচিত করলেন, তখন জামাত ইসলাম বলছে এটা নাকি ষড়যন্ত্রের ভোট। আপনারা বলেন তো, এখানে যারা উপস্থিত আছেন মা বোনেরা ভাইরা,
ধানের শীষে সবাই ভোট দিচ্ছেন না? আওয়ামী লীগের অনেক লোক ধানের শীষে ভোট দিচ্ছে না? জামাতের ফ্লোটিং ভোট ধানের শীষে দিছে না? ভাষমান লোকেরা ভোট দিচ্ছে কিনা দিচ্ছে। এখন তাহলে তাদের দেখার কি আছে? আর আছে কিছু? হেফজুল মাদ্রাসায় লতিফুর রহমান সাহেব 2 বার এমপি হওয়ার পরও একটা ইট ছোঁয়ায়নি। পৌরসভার মেয়র হওয়ার পর নিজের কর্মীদেরকে কর্মচারী বানায়, পৌরসভার ট্যাক্সের পয়সা দিয়ে ওদেরকে বেতন খাওয়ানো হচ্ছে। আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে। সত্য কথা ভাই, কর্মচারীদের ক্ষতি আনলেন আর পার্টির ইতিহাস নেন। আমি পাপিয়া মিথ্যা কথা বলি না। আবার বলে কি জামাই বউয়ের পার্টি। আরে আমি তো পার্টি করি 1981 সাল থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 বার ভোট করছি, তাপস রাবেয়া হলে ভিপি হয়েছি নাকি ভাই? আল্লাহ দিলে খালেদা জিয়া একবার এমপিও আমাকে বানাইছে নাকি? পার্লামেন্ট কি ফাটাই নাই? সেদিন কি হারুনের বউ হিসাবে ফাটাইছি না? জালেমের বিরুদ্ধে নির্যাতিতদের পক্ষে কথা বলেছি বলেন। সেই কথা কি জামাতের পক্ষে যায় নাই? এখন তারা বলে যে টোনাটুনির পার্টি। আরে ভাই, নুরুল ইসলাম বুলবুলের বউ সকাল হলে দৌড়াইছে স্বামীর ভোটের লাগা, নজরুল ভাইয়ের বউ দৌড়াইছে, লতিফ ভাইয়ের বউ দৌড়াইছে, কোনো কথা নাই। আর আমি তো ওপেন পার্টি করি। 91 সালে আসি নাই মনিগুলের ভোটে, 86 সালে কলেজে আসি নাই, গোপনে তো পার্টি করি না। আরে আপনাদের স্ত্রীদের ওপেনে তুলেন। আজকে ওই জিয়ানগর উস্কানি পাড়া আর মসজিদ পাড়ার বস্তিতে কিছু মেয়েদেরকে 200 টাকা করে নিয়ে গেছে তারা। তো এটাতে কি হলো? লোক দেখানো হলো। কিসের লোক দেখালা? মহিলা যে জামাত ইসলামের আমির মহিলাদের সম্পর্কে অসভ্য ভাষায় কথা বলছে, এইটা যাতে একটু মানুষকে ভুলানোর লাগে পার পিস 200 টাকা করে নিয়ে গেছে। আর বক্তৃতাতে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বিষোদগার করছে। এখন জামাতের যে আমির আসছে নুরুল ইসলাম বুলবুলের নামটা কি উচ্চারণ করছে ভাই? শুনছেন কেউ? ফেসবুকে দেখেন, নাম উচ্চারণ করে নাই। ওই নাচরের যে এমপি প্রার্থী তার নাম কি উচ্চারণ করছে? ওই কেরামতের নাম কি উচ্চারণ করছে? বরং নাচরের 2 বছরের প্রার্থী বলে ডক্টর মাসুদ বলে এক উচ্চারণ করছে। কিন্তু ওইখানে ডক্টর মাসুদ নামে জামাতের কোনো প্রার্থী কিন্তু নাই। এখন তারা কি বলছে? রাজার ছেলে রাজা হওয়া যাবে না, পারিবারিক রাজনীতি আমরা পছন্দ করি না। তো রাষ্ট্রপতি জিয়া স্বাধীনতার ঘোষক ছিল। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তাকে রাজার চেয়ারে বসিয়েছে বাংলাদেশের জনগণ, তাই কিনা? রাষ্ট্রপতি জিয়া যখন 30 মে মারা যায়, চট্টগ্রাম সার্কিট হাউসের 1 নম্বর কক্ষে নির্মম নিষ্ঠুরভাবে নিহত হয়। যে নেতার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। সেদিন কি বেগম জিয়া রহমানের চেয়ারে বসেছিল ভাই? হ্যাঁ, লাশটা ছুঁয়ে শপথ করছিল যে জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে স্বামী হত্যার বিচার চাবো। বাংলা